তো বন্ধুরা দেখো, তোমাদের আজকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে অতি বর্ষায় যেটা হয় সব থেকে বড় কথা যে এই দুদিনের বৃষ্টিতে আমার টবের গাছগুলোর অবস্থা দেখো। প্রথমে আমি মাটিগুলো দেখাই। দেখো মাটিগুলো একদম মানে জল একদম বসে গেছে, দেখতেই পাচ্ছ। এত দেড় দুদিন ধরে টানা বৃষ্টির জন্য টবের মাটিগুলো আমার এই অবস্থা। তো এই এত বৃষ্টির ফলে কি হয়, মানে জানলার বাইরের যে হাওয়া দিয়ে কিন্তু বৃষ্টির ঝাড়টা টবে আসে এবং টবের থেকে কি হয় চারদিকে ছড়িয়ে যায়। তো দেখো আমি কয়েকদিন আগেই আমি এই জানলার কার্নিশটা পরিষ্কার করেছি, দেখতে পাচ্ছ কি অবস্থা। দেখো পুরো মাটি ধুয়ে এইরকম আমার কাজ বেড়ে গেছে। তো সৌন্দর্য বৃদ্ধির জন্য যারা তোমরা এরকম জানলার মধ্যে গাছ রাখো, কম বেশি সবাই এই প্রবলেমটার সাথে ভুক্তভোগী যাকে বলা যায়। আর এই গাছটা দেখো, কদিন আগে যখন এটা আনা হয়েছিল তখন মোটামুটি ছোট ছিল, মানে এই টবের দূর থেকে যদি দেখাই এই টবের থেকে এতটুকু সাইজ। তো সেই গাছটা বাড়তে বাড়তে দেখো একদম মানে কতটা লম্বা, এবং সব থেকে বড় কথা গাছের একদম আগাটায় দেখো কালো পাতা। তো এই কালো পাতার আসল কারণ হচ্ছে এই যে টবের মাটি শুকোচ্ছে না, কারণ জানলার ধারে যেহেতু রয়েছে। আমি 3-4 দিনের ওপর হয়ে গেল টবে জল দিইনি, কিন্তু বৃষ্টির এত পরিমাণ জলের জন্য কিন্তু সারাক্ষণই টবের মাটিটা দেখো ভেজা রয়েছে। এক্সেস জল বেরিয়ে গেছে কিন্তু টবের মাটিটা ভেজে থাকছে। আর তার জন্য গাছপালাগুলোর কি অবস্থা, এত হাওয়ায়। তাও আমি এখানে এই যে এখানে দেখো আমি দড়ি দিয়ে হালকা করে বেঁধে দিয়েছিলাম, নইলে কিন্তু এই ডালপালাগুলোই পুরো ভেঙে যেত। দেখো আর আরেকটাও বড় কথা হচ্ছে এই যে বেলফুল গাছের তোমরা যারা কুড়ি বেশি চাও, ফুল বেশি চাও, তাদের ক্ষেত্রে বলবো একবার গাছে ফুল হয়ে যাওয়ার পর সেই ডগার যে ফুলের জায়গাটা আর কি, সেইখানটা মানে এই যে ধরো ফুলটা, এই ফুলটা, তো এই ফুলটা যখন আমরা তুলে নেব, ঠিক আছে, তখন আমরা কেটে দেব ঠিক এইখান থেকে। মানে এই ফুলটাও যখন ফুটে যাবে, 3টে ফুলই ফুটে যাবে, তখন আমরা ঠিক এখান থেকে কেটে দেব। কারণ এটা যদি থাকে তাহলে এইখান দিয়ে কিন্তু নতুন কুশি বেরোতে পারবে না। তো সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সব কটা কুড়ি তাই এই যে ফুলটা এখনও ফোটা বাকি, তো 3টে ফুলই যখন ফুটে যাবে আমরা এখান দিয়ে কেটে দেব। তো প্রতিবারই ফুল আসার পর যখনই আমরা এইভাবে ডগাগুলো একটু কেটে দেব, তখনই কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আসবে। তোমরা দেখো প্রথমে ব্রাঞ্চ ছিল দুটোর থেকে আস্তে আস্তে বেড়ে বেড়ে দেখো কতগুলো ব্রাঞ্চ হচ্ছে। দেখো প্রতিবারই যখন ফুল হয় আমি ডালটা কেটে দিই, ঠিক ওই জায়গাটা থেকে কেটে দিই, তখন আবার এই দেখো এখানে ফুল হয়েছিল একটা সময়, ঠিক আমি এখানে যখন কেটে দিই, দেখো এখান দিয়ে তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, এইখানে দেখো ছোট্ট একটা কুশি আসছে, আর এখান দিয়ে দেখো ছোট একটা ডাল বেরিয়েছে। তো এরকম সব জায়গাতেই দেখো এখানে কুড়ি হয়েছিল, মানে ফুল হয়েছিল, আমি কেটে দেওয়ার পর এই যে কেটে দিয়েছি দেখতেই পাচ্ছ। তার পাশ দিয়ে দেখো 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 এই যে ডালটা কেটে দিয়েছি আমি, দেখতেই পাচ্ছ, এই দেখো এই যে কেটে দিয়েছি, তারপরে কিন্তু এখান দিয়ে দেখো কচি ডাল বেরিয়েছে, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে বেলফুল গাছের পরিচর্যাও তোমাদের বলে দিলাম। আর এখানে হচ্ছে যেটা হচ্ছে তোমাদের কাগজ ফুল বা বোগেনভেলিয়া, এর আলাদা ভিডিও আমি পরে দেব। এই যে দেখো নতুন নতুন ডাল বেরিয়েছে। আর এইটা দেখো, এটা হচ্ছে করবী ফুলের গাছ, এখানেও দেখাটা কুশি বেরোচ্ছে, হয়তো এটা হবে, যা কিন্তু যা বর্ষা হচ্ছে জানি না এটা কি হবে, তবে এটা একটা কুশি বেরোচ্ছে। আর এই ডালটাও দেখো কয়েকদিন আগেও ছোট ছিল, কিন্তু এখন একদম লম্বা, মানে সেই রকম লম্বা হয়ে যাওয়াতে আমি কি করেছি, ঠিক এইখানে যে মাথাটা ছোট্ট যে কুশি, আমি কিন্তু এইখানটা কিন্তু আমি কেটে দিয়েছি, এই জায়গাটা আমি কেটে দিয়েছি যাতে এটা ওপর দিকে আর লম্বা হতে না পারে, এবার যাতে সাইড ব্রাঞ্চ যেটা সেটা যেন হয়। তো এইখানে দেখো 2টো ডাল রয়েছে, এইগুলো আমি তাই করেছি উপরের দিকে, কিন্তু এই যে ওপরের মাথারগুলো, কারণ দেখো যদি আমি গাছটাকে একদম অনেক লম্বা করি তাহলে আমার এই জানলায় ছুঁয়ে যাবে, ঠিক আছে। তো জানলায় ছুঁয়ে গিয়ে লাভ তো কিছু হবে না, শুধু মানে লম্বাই হবে, কিন্তু তার ফুল কম হবে। তো
তো গাছকে ঝোপালো করতে হলে, গাছকে অনেক বেশি ফুল আনতে গেলে গাছের উচ্চতাটা না করে উচ্চতাটা যদি আমরা একটু কেটে দিই, এবং তাহলে কি হবে, গাছের বাটটা ওপর দিকে না হয় কি হবে, সাইড দিকে বাড়বে। তো সেটাই আমি করেছি। এই গাছটাও ছোটোর মধ্যে ঝাঁকড়া করতে চাইছি, করবী ফুলের গাছটাও ছোটোর মধ্যে ঝাঁকড়া করতে চাইছি, এবং বোগেনভেলিয়াটা। তো বোগেনভেলিয়াটা আমি আরও কম অবস্থাতেই কেটে দিতে পারতাম, তো কাটিনি। তার কারণ হচ্ছে কিছুদিন আমি বাড়িতে ছিলাম না, তো গাছটা অনেকটাই লম্বা হয়ে গেছিলো। তো তখন আমি চিন্তা করলাম যে এতটা যখন লম্বা হয়ে গেছে, তো এই মাথাটা অল্প একটু কুশিটা কেটে দিয়েছি, আর বাকিটা আমি রেখেছি। তার কারণ এই গ্রীষ্মের পরে যখন বর্ষাটা আসবে, তো সেই বর্ষায় আমি কি করব, এইখান থেকে কাটিং থেকে আমি নতুন চারা তৈরি করব। তো সেই জন্য আমি এটাকে রেখে দিচ্ছি, কারণ এখন যদি গরমকালে কেটেও দিই, তো সেক্ষেত্রে এত গরমে কাটিংয়ের চারা কিন্তু বাঁচা অনেকটাই প্রবলেম হয়। অনেক সময় বাঁচে না, অনেক সময় বাঁচে। তো বাঁচাটার চান্স কম আছে, সেই জন্য আমি কি করলাম, এই ডালটা রেখে দিলাম। তো কয়েকদিন রাখার পরে যেটা হবে, ডালটা একটু শক্তপোক্ত হবে। তো ডালটা একটু শক্তপোক্ত হলে কি হবে, আমরা ওটা কাটিং থেকে চারা তৈরি করতে পারবো। তো সেই জন্যই ডালটা রেখে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো বর্ষা বা বৃষ্টি যাই বলো না কেন, এই যে এক্সট্রা কাজ, এটাই একটু প্রবলেম হয়। সেটা হচ্ছে জানলায় গাছ রাখলে যতই নিচে এরকম করে গামলা দেয়া হোক, যতই এই দেখো আমার কাছে পুরনো কিছু টাইলস ছিল, তো আমি সেই টাইলস আমার ঘরের ইউজের সময় যখন ছিল, তো আমার কাজে লাগেনি, ভাঙা টাইলস। তো সেটাই কিন্তু আমি আপাতত জানলায় দিয়ে রেখেছিলাম, যাতে একটু অন্তত ময়লাটা কম হয়। কিন্তু দেখো লাভের লাভ কিছুই হয়নি। এই যে সব মাটি, এই মাটির মধ্যে যখন ছিটকে ওপর থেকে জল এসছে, তখনই কিন্তু এই মাটিটাই ছিটকে দেখো টবময় হয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো পুরো ময়লা টবময় হয়েছে। তার সাথে সাথে আমার এরকম দেওয়ালগুলোতেও হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এইখানগুলোর অবস্থা দেখো। তো এইগুলো এখন পরিষ্কার করতে করতে আমার মাথা খারাপ হবে। তো এই হচ্ছে ভালোবাসা। গাছের প্রতি ভালোবাসলেও তার তার পেছনে অনেক খাটনি, একটা বাচ্চার পেছনেও যা খাটনি, সংসারের পেছনেও তাই খাটনি। যাই হোক, সব মিলিয়েই সব কিছু করতেও হবে। গাছ ভালোবাসলে তার পরিচর্যা করতে হবে, তার প্রবলেমগুলো সলভ করতে হবে, কিছু তো করার নেই। আর এইখানে তোমরা একটা জিনিস দেখো, এই দেখো এই যে মোটা ডালটা দেখতে পাচ্ছ, একটাই ডাল থেকে কিন্তু আস্তে আস্তে এটা হচ্ছে। তবে যা বর্ষায় যা কদিন বৃষ্টি মাটি, তো আমার তো ভয় করছে রীতিমতো যে গাছগুলো আবার নিচ দিয়ে আবার গাছের নিচগুলো দিয়ে না আবার পচে যায় শিকড়। তো আমি এটার ব্যবস্থা কালকেই করব। আজকে একটু সন্ধে হয়ে গেছে, তো আজকে আর আমি করব না। তো আজকে এই টবগুলো এখানেই থাক। কালকে আমি টবগুলো পুরো সুন্দর করে এইগুলো একদম জল দিয়ে ওয়াশ করে পরিষ্কার করে এই জায়গাটা একটা সুন্দরভাবে করতে হবে। আর এই গাছগুলো কয়েকদিন যখন বেশি বৃষ্টি হচ্ছে, তখন জানলার ধারে আর না রেখে এটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যাতে আলো বাতাসটা পায়, কিন্তু ডাইরেক্ট এত বৃষ্টির জন্য যাতে না পায়, যাতে গোড়া পচে যায়। তো এটা একটু খেয়াল রাখতে হবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে এটা শেয়ার করব করে করা হয়নি, তো সেটাই শেয়ার করলাম। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের একটু ইনফরমেটিভ লেগে থাকে, ইউজফুল মনে হয়, তো একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর যদি কিছু জানার হয় তাহলেও তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো। আমি তার প্রতিটা ভিডিওরই বা যে কোশ্চেনই আমাকে করা হোক না কেন, প্রতিটার কিন্তু আমি ধরে উত্তর দিই এবং বোঝার মতো করেই উত্তর দিই। তোমরা রিপ্লাই কিন্তু সব ক্ষেত্রেই পাবে। তো আগেও যারাই কোশ্চেন করেছে আমি রিপ্লাই দিয়েছি, এবং এখনও যারা করবে তাদের রিপ্লাই আমি দেব ইন্ডিভিজুয়ালি। তো ঠিক আছে, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বন্ধুরা।